জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামাতের সঙ্গে হবে না ঐক্য। রয়টার্সকে তারেক রহমান। নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার দলের এককভাবে নির্বাচনের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছেন। শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তিনি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামীপন্থী দল জামাত ইসলামী একসময় নিষিদ্ধ থাকলেও এখন দলটির পুনরুত্থান ঘটেছে। এই দুই দল মিলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেছে। জামাত ইতোমধ্যেই বলেছে দেশকে স্থিতিশীল করতে সহায়তা করার জন্য একটি ঐক্য সরকারের জন্য ওই অংশীদারিত্ব পুনরায় চালু করার বিষয়ে আগ্রহী দলটি। শুক্রবার নিজের দলীয় কার্যালয়ে বসে দেওয়া সাক্ষাৎকারে জামাতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, আর যদি এমনটা হলে বিরোধী দল কে হবে। তিনি বলেন, আমি জানি না তারা জামাত কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাবো। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, নির্বাচনে 300 সংসদীয় আসনের 2/3 বেশি আসনে জয়লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে 292টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোতে লড়ছেন তাদের মিত্র জোটের প্রার্থীরা। যদিও নির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে সে সংখ্যা উল্লেখ করতে চাননি তারেক রহমান, তবে তিনি বলেছেন, আমরা আত্মবিশ্বাসী সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন আমাদের থাকবে। রয়টার্স বলছে, সব জনমত জরিপেই বিএনপি জয়ী হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। তিনি বলেন, আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। সুতরাং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যেই আমার জনগণ ও দেশের জন্য যুদ্ধে প্রস্তাব দেবে তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখবো, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবে কিনা এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে জনগণ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারোরই রাজনীতি করার অধিকার রয়েছে। মিয়ানমারের দমন পীড়নের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান করেছে প্রায় 12 লাখ রোহিঙ্গা মুসলিম শরণার্থী। অন্তর্বর্তীকালীন সরকার গত বছর বলেছিল, দেশের বিদ্যমান অসংখ্য চ্যালেঞ্জের কারণে রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সম্পদ বরাদ্দ করার ক্ষমতা তাদের নেই এবং তাদের প্রত্যাবর্ষণে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, তিনিও চান রোহিঙ্গারা যেন তাদের বাড়ি ফিরে আসে, কিন্তু কেবল তখনই যখন পরিস্থিতি নিরাপদ হবে। তিনি বলেন, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করব যাতে এই মানুষরা, রোহিঙ্গারা তাদের নিজস্ব ভূমিতে ফিরে যেতে পারে। তবে সেখানে ফিরে যাওয়ার জন্য পরিস্থিতি নিরাপদ হওয়া উচিত। যতক্ষণ না এটি নিরাপদ না হয় ততক্ষণ তারা এখানে থাকতে পারে।